মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমাতে কালেমার দাওয়াত দিলেন। হযরত আবু যর গিফারিকে গিফারি গোত্রের মানুষ পাঠাইছে মক্কায়, যায়া খোঁজ নিয়ে দেখো এই মুহাম্মদ কি আসল নবী কিনা। খুব মনোযোগ দিয়েন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কাতুল মুকাররমায় আসলেন। 3 দিন 3 রাত অপেক্ষা করে আমার নবীর খোঁজ পাইলেন। নবীর চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আর দেরি করেন নাই, সাথে সাথে কালেমা পড়ে ফেলছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আহা, দেখছেন নি যারা চুরি করত, ডাকাতি করত, এরা নবীকে দেখার সাথে কালেমা পড়ে ফেলেছে। অনেক লম্বা ওয়াজ আবু যর গিফারির জীবনের। আল্লাহর নবীজির দরবারে আসলেন, নবীজি তাকে সূরা কালাম, নামাজ, রোজা, আল্লাহর নবী দ্বীন শিক্ষা দিলেন। আবু যর গিফারিকে বলেন, আবু যর আপনি দেশে চলে যান, মানুষকে কালেমার দাওয়াত দেন। আবু যর গোত্রে আসছেন। নিজের দেশে আসার পর আবু যরের ভাই বললেন, কি দেখছো? বলে আমি কালেমা পড়ছি। আবু যরের ভাই বললেন, তাহলে আর দেরি না, আমারও পড়াও। আবু যরের মা বলল, আবু যর কি দেখছো? বলে মা কালেমা পড়ছি। বলে বাবা তুমি যেহেতু কালেমা পড়ছো আর দেরি না, আমারে পড়ায় দাও। গোত্রের মানুষ যাদেরকে দাওয়াত দিলেন আবু যর, সঙ্গে সঙ্গে চোরের গোত্র যারা ডাকাতি করত তার অধিকাংশই মানুষ কালেমা পড়ে, নবী না দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আহা, অধিক মানুষ যারা ডাকাতি করত নবী দেখে নাই, না দেখেই মুসলমান হয়ে গেল, চুরি ডাকাতি ছেড়ে দিল। কি বুঝলেন? চুরি ডাকাতি তারা ছেড়ে দিল। হযরত আবু যর ছিলেন একজন সাহাবী, বুজুর্গ সাহাবী। বুজুর্গ বুঝেননি, জাহিদ ও আবিদ। জাহিদ কি? জাহিদ মানে হযরত আবু যর গিফারি। দুনিয়াকে তিনি কখনোই পছন্দ করতেন না। আবু যর গিফারি বিশ্বাস করতেন আগামী দিনের জন্য, সময়ের জন্য খাবার কেউ যদি জোগাড় করে তাহলে সে মুসলমান হতে পারে না। এটা ছিল আবু যরের বিশ্বাস। কারণ আবু যর জানতেন রিজিকের মালিক আল্লাহ, আগামী দিনের জন্য আল্লাহ খাবার দিবে, মানুষ কেন খাবার জমা করবেন। হযরত ওমর বললেন, না হে আবু যর, তোমার এই নীতিতে রাষ্ট্র চলবে না, তোমার নীতিতে তুমি চলতে পারো কিন্তু সমাজ চলবে না। বলে আবু যর তুমি যে নীতিতে আছো এই নীতিতে তুমি চলতে পারো, কিন্তু এটা দিয়ে সমাজ হবে না, এটাতে জাহিদ ও আবিদরা চলবে কিন্তু রাষ্ট্র চলবে না। আবু যর গিফারি বললেন, তাহলে তোমাদের সাথে আমার থাকা যাবে না। আল্লাহ নবীর কাছে এসে বললেন, নবী একই কথা বললেন যে আবু যরকে আবু যরের স্থানে ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, আমার আবু যর একাকী থাকবে, একাকী মারা যাবে। তবে হ্যাঁ শোনো, আমার আবু যর যেই দিন মারা যাবে সেই দিন দেখবে বহু মানুষ তার জানাজাতে শরীক হয়ে গেছে। আসতে বললেন কেন? জোরে বলেন, আরো জোরে। ইমাম যাহাবী আসিয়ারু আলামিন নুবালাতে লেখেন, আবু যর গিফারিকে নবীজি 3টা সুসংবাদ দিয়েছিলেন। একটা, তুমি একা একাই থাকবে, একা একাই মারা যাবে, এবং তোমার জানাজাতে বহু মানুষ উপস্থিত হবে। আবু যর গিফারি মদিনা ছেড়ে দিলেন, মরুভূমিতে চলে গেলেন। ওনার স্ত্রীকে নিয়ে 2 জনে মরুদ্যানে, মরুভূমির গভীরে যাইয়া সে দিন কাটাইতে লাগলেন, জাহিদ ও আবিদ। আমার দেশে কিছু ওলিরা আগে দেখছেন ঝড় জঙ্গলে, জঙ্গলের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে তারা সময় কাটাইত। আমার দেশের কিছু ভাই সাহেবরা কমেন্টস করে যে মসজিদ থুইয়া তারা ঝড়ে জঙ্গলে থাকছে কেন? আপনাকে প্রশ্ন করি, মদিনার মসজিদ রেখে আবু যর কেন মরুভূমিতে গেছে? জবাব দিবেন। যেই দিন জবাব দিবেন সেই দিন আমি তাদের জবাব দেব। আপনি যেই দিন জবাব দিবেন যে আবু যর গিফারি নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, এই মসজিদ বাদ দিয়ে আবু যর কেন মরুভূমির ভিতরে নির্জনে নিভৃতে একা একা থাকলেন? যেই দিন জবাব দিবেন সেই দিন আমি এটার জবাব দেব। আমার দেশের কিছু মানুষের শরীরে চুলকানি হয়, আউলিয়া একরাম দেখলে এদের শরীরে চুলকানি লাগে। আউলিয়া একরামের নাম শুনলে এদের ভালো লাগে না। কেন? এই যে আগামী এই নভেম্বরের পরে ডিসেম্বর আসতেছে, এই ডিসেম্বরের এই সারা 9 মাস এই দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে কারা? মুক্তিযোদ্ধারা।
যখন যুদ্ধ করছে তখন তার সন্তানের পরিচয় ছিল না, বাবার পরিচয় ছিল না, বংশের পরিচয় ছিল না। সন্তান, বংশ, বাবা সবকিছু রেখে নিজের জীবনটাকে শত্রুর বুলেটের সামনে রেখে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। যারা এ দেশ স্বাধীন করেছে তারা জানে তাদের আত্মত্যাগটা কত কঠিন ছিল। এখন যদি কেউ দাঁড়ায় মুক্তিযোদ্ধাকে গালি দেয় তাহলে তাকে জুতা দিয়ে পিটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর বিকল্প আর কিছু আছে? এছাড়া আর তো কোনো ডকুমেন্টস নেই, ডকুমেন্ট নেই, এটা জুতা দিয়ে পিটাইতে হবে। কারণ এদের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বিরাট। এই উপমহাদেশের ইসলামের মুক্তিযোদ্ধা ওলি আল্লাহরা আমরা আজকে তৈরি করা মঞ্চ পেয়ে গান গাইতেছি। এই তৈরি মঞ্চ তৈরি করার জন্য খাজা মাইনুদ্দিন চিশতির অবদান, দাতা গাঞ্জা বক্সের অবদান, 360 আউলিয়ার অবদান, খান জাহান আলীর অবদান, কবরউদ্দিন রুমির অবদান। আল্লাহর ওলিরা দেশে এসে এসে বজ্রায় চড়ে চড়ে, পায়ে হেঁটে হেঁটে, জঙ্গলের মধ্যে বাসা বেঁধে, পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে মানুষের মাঝে কালেমার দাওয়াত দিয়েছে। তাদেরকে যারা বেদাতের ভণ্ড বলবে এদেরকে জুতা দিয়ে পিটানো ছাড়া আর কোনো রাস্তা নাই।